টি-20 বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। চলতি বিশ্বকাপ জুড়ে নানা সময়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন আমির। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তিনি বলেছিলেন ভারত হয়তো সেমিফাইনালে পৌঁছাতে পারবে না, কিন্তু সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে সেমিতে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবুও শিরোপার লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখছে না এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার। নিজেদের মাটিতে ফাইনাল খেলছে ভারত। আহমেদাবাদের গ্যালারি ভরে যাবে স্বাগতিক সমর্থকদের উপস্থিতিতে, যারা থাকবেন সূর্যকুমার যাদবদের পক্ষেই। পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন সঞ্জু স্যামসন ও জসপ্রীত বুমরা। তবুও ভারতের জয় দেখছে না আমির। তার মতে নিউজিল্যান্ড দল হিসেবে বেশি ভালো ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলেছে, যেখানে ভারত এখনও কয়েকজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। জিও নিউজের এক অনুষ্ঠানে আমির বলেন, দুই দলের পারফরমেন্স যদি দেখেন, নিউজিল্যান্ড যেভাবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, তারা অনেক আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে নামবে। দল হিসেবে তারা খুব ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় ভারত এখনও মূলত দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল, জসপ্রীত বুমরা ও সঞ্জু স্যামসন। সেমিফাইনালে ভারতীয় বোলিংয়ে বরুণ চক্রবর্তী ছিলেন বেশ খরুচে। হার্দিক পান্ডিয়া কিছুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে রচিন রবীন্দ্র ও লকি ফার্গুসনের মতো বোলাররা দারুণ ছন্দে আছেন। এসব কারণেই ফাইনালে কিউদের দিকে বাজি ধরেছেন আমির। তিনি বলেন যে মাঠে ম্যাচটা হবে সেটি নিউজিল্যান্ডের খেলার ধরনেও মানানসই। মুম্বাইয়ের মতো এখানে 250 কিংবা 350 রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। বোলিংয়ে ইউনিট তুলনা করলে নিউজিল্যান্ড এখন বেশি ভালো ফর্মে আছে। ভারতের ক্ষেত্রে বুমরা ছাড়া অন্য কেউ ধারাবাহিকভাবে ভালো করছে না। মাঝের ওভারগুলোতে বরুণ ছন্দে নেই, পান্ডিয়াও মাঝে মাঝে ভালো করছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি। তবে ফাইনাল জিততে পারলে ইতিহাস গড়বে ভারত। প্রথম দল হিসেবে 3টি টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে তারা। পাশাপাশি টানা 2 বিশ্বকাপ জয়ের কীর্তি এবং আয়োজক দেশ হিসেবে শিরোপা জয়ের বিরল অর্জনও যুক্ত হবে সূর্যকুমার যাদবদের নামের পাশে। সাঈদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।